নমস্কার, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এবার আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ডিলে বার্থ রেজিস্ট্রেশন করবেন। অর্থাৎ যাদের বার্থ সার্টিফিকেট আগে করেননি, এবার বর্তমানে বার্থ সার্টিফিকেটের প্রয়োজন পড়েছে। এর জন্য আপনাদেরকে কিছু প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে গিয়ে আপনাদেরকে সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে। এবার এর জন্য ডিলে বার্থ রেজিস্ট্রেশন করতে হবে। এবার এই বার্থ রেজিস্ট্রেশন করতে গেলে কিছু ডকুমেন্টের প্রয়োজন। কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছুটা আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। এবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমি ই ডিস্ট্রিক্ট পোর্টালে ঢুকে গেছি। ক্রোমে গেলে অবশ্য বর্তমানে ই ডিস্ট্রিক্টে লগ ইন হচ্ছে না। মজিলা ফায়ারফক্স থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল খুলে নেবেন। যদি মোবাইল থেকে অনলাইন করেন তাহলে আপনারা ক্রোম ব্রাউজার বাদে আলাদা কোনো ব্রাউজার ইনস্টল করে আপনারা সেই ব্রাউজারের মাধ্যমে লগ ইন করতে পারেন। এবার কি করবেন, এখানে সার্ভিস লেখা রয়েছে, সার্ভিসে চলে আসবেন। সার্ভিসে আসার পর এই যে সার্টিফিকেট লেখা রয়েছে, সার্টিফিকেটে এসে যাবেন। নিচের দিকে চলে আসবেন, এইদিকে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ এখানে ক্লিক করবেন। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। প্রথমেই আপনাকে অ্যাপ্লিক্যান্ট বেসিক ডিটেলস দিয়ে দিতে হবে। এবার আপনাদের বলে রাখি, যদি কোনো ব্যক্তি তার নিজস্ব ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে চান, অবশ্যই তার বয়স 18 বছরের উপরে হওয়া প্রয়োজন। যদি ওনার বয়স 18 বছরের উপরে হয় তাহলে উনি নিজে অ্যাপ্লিক্যান্ট হতে পারেন। এবার যদি কোনো বাচ্চার বয়স 18 বছর হয়নি তাহলে সে নিজের জন্য আবেদন করতে পারবে না, ওনার বাবাকে অ্যাপ্লিক্যান্ট হতে হবে। বেসিক ডিটেলসগুলো দিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই করতে হবে, ওটিপি আসবে, ওটিপিটি দিয়ে দেবেন। আধার নাম্বার দিয়ে দেবেন, এখানে ইমেল আইডি যদি আছে দিয়ে দেবেন, না দিলেও চলবে, ম্যান্ডেটরি নয়। তবে আধার নাম্বারটি দিয়ে দেবেন, ম্যান্ডেটরি না থাকলেও আধার নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে প্লেস অফ বার্থ আপনাকে দিয়ে দিতে হবে। বার্থ টাইপ কি করবেন, আপনার যেহেতু ডিলে বার্থ রেজিস্ট্রেশন হচ্ছে আপনি সবসময় হোম করবেন। ডিলে বার্থ রেজিস্ট্রেশন করলে আপনাকে, আপনার যদি কোনো ডিসচার্জ সার্টিফিকেট আছে তবেই আপনি এখানে হসপিটাল করবেন। এবার যদি আপনার ডিসচার্জ সার্টিফিকেট নেই তাহলে আপনাকে হোম সিলেক্ট করতে হবে। হোম সিলেক্ট করে নেবেন, এখানে প্লেস নেম দিয়ে দেবেন, আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। এখানেও আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, অ্যাড্রেস লাইন 1-এ। এগুলো সহজ খুবই, এগুলো আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এগুলো আমি দেখাচ্ছি না কারণ এগুলো তো বেসিক জিনিস, এগুলো দেখানোর কিছু নেই। তবুও বলে দিই, এখানে পিনকোড দিলে আপনার অটোমেটিক কান্ট্রি অ্যান্ড স্টেট চলে আসবে। এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, সাব ডিভিশনাল চুজ করে নেবেন, রুরাল, আরবান, ব্লক, এখানে গ্রামের নাম চুজ করতে হবে, এখানে ব্লক চুজ করে নেবেন। সমস্ত কিছু সহজ, এগুলো লেখাই রয়েছে, আপনারা চুজ করে নেবেন। এরপরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এখানে যে বাচ্চাটার জন্য আপনারা ডিলে বার্থ রেজিস্ট্রেশন করছেন সেই বাচ্চাটির নাম এখানে দিয়ে দিতে হবে। ফার্স্ট নেম দিয়ে দিবেন, লাস্ট নেম, মিডিল নেম যা আছে এখানে দিয়ে দিবেন। এখানে ডেট অফ বার্থটি দিয়ে দিবেন, টাইম অফ বার্থ এখানে দিয়ে দিবেন, যে সময় বেবি হয়েছিল ওই সময়টা এখানে দিয়ে দিবেন। এখানে জেন্ডার চুজ করে নেবেন। যদি অ্যাপ্লিক্যান্ট বাবা হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করলে ওখানে তার বাবার নাম অটোমেটিক চলে আসবে। এবার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দিবেন, অকুপেশন কি করেন দিয়ে দিবেন। এখানে ওনার আধার নাম্বার যদি থাকে দিয়ে দেবেন। এখানে রিলিজন সিলেক্ট করে নেবেন। উপরেটা যেহেতু আমি ইয়েস করলাম এখানে অটোমেটিকলি নো হয়ে গেছে। এবার এখানে সলিউটেশন দিয়ে দেবেন, মায়ের নাম দিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যা হবে, কোয়ালিফিকেশন দিয়ে দেবেন। এখানে ওনার পেশা এখানে দিয়ে দেবেন, যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন তাহলে হাউস ওয়াইফ দিয়ে দেবেন। এখানে রিলিজিয়াস, আধার নাম্বার, এখানে এজ এট দ্য টাইম অফ ম্যারেজ, যখন বিয়ে করেছিলেন তার বয়স কত ছিল এখানে দিয়ে দেবেন। এবার যখন বাচ্চাটি হয়েছিল ওনার বয়স সেই সময় কত ছিল ওটাও লিখে দিতে হবে। এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। অভিভাবকের পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেমটাই ক্লিক করবেন, একই অ্যাড্রেস গুলো চলে আসবে, ফিল আপ করতে হবে না। নিচের দিকে আসার পর যখন জন্ম হয়েছিল বাচ্চাটি তখন অভিভাবকের অ্যাড্রেস কি ছিল, আলাদা হতে পারে, অনেক ব্যক্তির আলাদা হয়, সেই জন্য এই অপশন গুলো দেওয়া আছে। এবার যদি আপনাদের সেম হয় তাহলে সেমটাই ক্লিক করবেন, সেম অ্যাড্রেস চলে আসবে। রেজিডেন্স অফ মাদার, মায়ের অ্যাড্রেস কি হবে, সেম হবে, সেম হলে এখানে দিয়ে দিবেন। এখানে ভিলেজের নাম দিয়ে দিতে হবে, ভিলেজ, টাউন যা হবে এখানে দিয়ে দিবেন। ভিলেজ ক্লিক করলে এখানে টাউন নেম আর দিতে হবে না। এবার সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাদের গ্রামের 5 জন ব্যক্তির নাম এবং ওনাদের অ্যাড্রেস দিতে হবে। এবার আপনাদের বলে রাখি, এখানে যে সমস্ত 5 জন ব্যক্তির নাম আপনারা লিখবেন অনলাইন করার সময় সেই সব ব্যক্তিদেরই ফরম্যাট আছে, ওই ফরম্যাটে আপনাদেরকে এই 5 জন ব্যক্তিরই নাম এবং ওনাদের ঠিকানা লিখে রাখতে হবে এবং ওনাদের স্বাক্ষরও করাতে হবে ওই স্বঘোষণাপত্রে। আমি ফরম্যাটটি আপনাদের দেখিয়ে দেব। এবার এটা ফিল আপ করার পর কি করবেন, নিচের দিকে চলে আসবেন, আদার ডিটেলস এখানে দিতে হবে। যে বাচ্চাটি ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছেন সেই বাচ্চাটিকে নিয়ে মায়ের কটি সন্তান ওটা এখানে নাম্বার লিখে দিতে হবে। যদি দুটি হয় দুটি লিখবেন, যদি একটি হয় একটি লিখবেন।
এবার মেথড অফ ডেলিভারি যদি নর্মাল হয় নর্মাল, সিজার হলে যা হবে আপনার মেথডটি লিখে দেবেন, নর্মাল করে দিচ্ছি। এখানে টাইপ অফ অ্যাটেনশন অফ ডেলিভারি, এখানে আপনাকে কি করতে হবে, যেহেতু আপনি হোম সিলেক্ট করেছিলেন এখানে আপনি ইনস্টিটিউশনাল, প্রাইভেট অর নন গভর্নমেন্ট এটা সিলেক্ট করে নেবেন। হসপিটালে যদি হয়ে থাকে তাহলে আপনি ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট চুজ করবেন। আর যদি আপনি হোম সিলেক্ট করছেন তাহলে হোম সিলেক্ট করলে বাড়িতে হয়ে থাকলে বাচ্চাটি, তাহলে আপনাকে ইনস্টিটিউশনাল, প্রাইভেট অর নন গভর্নমেন্ট সিলেক্ট করতে হবে। অথবা এখানে ডক্টর অর নার্স অথবা ট্রেন্ড মিডওয়াইফ এটা সিলেক্ট করতে পারেন, অথবা রিলেটিভ অর আদার সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো। এবার আমি এটা সিলেক্ট করে নিলাম। এখানে ডিউরেশন অফ প্রেগনেন্সি আপনাকে সপ্তাহে দিয়ে দিতে হবে, মিনিমাম 38 থেকে 39 সপ্তাহ হয় সম্ভবত, আপনারা হিসাব করে দিয়ে দেবেন। এবার এখানে কি করবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে প্রিভিউতে ক্লিক করবেন। এবার এখানে প্রিভিউতে ক্লিক করে আপনারা সমস্ত তথ্যগুলি মিলিয়ে নেবেন। সমস্ত তথ্য যদি ঠিক থাকে এই পেজটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর এই যে সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্ত কিছু তথ্য দিয়ে দিচ্ছি। রেজিস্টার্ড ডক্টরের সার্টিফিকেট দিতে হবে, উনি প্রেসক্রিপশনে লিখে দেবেন, ওই লেখাটি এখানে আপলোড করতে হবে। এবার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডিক্লারেশন 5 লোকাল পারসন, অর্থাৎ গ্রামবাসীর 5 জনের ঘোষণাপত্র এখানে আপনাকে আপলোড করতে হবে। এবার এখানে আদার ডকুমেন্টে কোর্ট এফিডেভিট, প্রধানের রেসিডেন্সিয়াল, ফর্ম 10C এবং যিনি অ্যাপ্লিক্যান্ট ওনার একটা ডকুমেন্ট, অর্থাৎ যার জন্ম সার্টিফিকেট আবেদন করছেন তার বাবার কোনো একটি ভ্যালিড ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি পোলিও কার্ড আছে পোলিও কার্ডটিও আপলোড করে দেবেন। এবার এই সমস্ত ডকুমেন্টগুলি একসাথে পিডিএফ করে আপলোড করতে হবে। এবার সমস্ত কিছু আপলোড করার পর এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করলে আপনার ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে এলে এই ধরনের অপশন চলে আসবে, এখানে ইন প্রোগ্রেস লেখা আসবে। এই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করার পর বিডিও অফিস অথবা এসডি অফিসে গিয়ে এর হার্ড কপিগুলো জমা দিয়ে আসতে হবে। এরপরে এই হার্ড কপিগুলো জমা দেওয়ার আগে আপনাদের আরেকটি কাজ করতে হবে, একটা চালান কাটতে হবে। যেহেতু ডিলে বার্থ রেজিস্ট্রেশন, এবার কিভাবে এই চালানটি কাটবেন তা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে, সরকারি হোক বেসরকারি হোক সমস্ত ধরনের পরীক্ষার নোটিফিকেশন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসে। আপনারা দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।